সবুজে ঘেরা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসকে ব্লগস। আজকে রাইডটা শুরু করেছে নরসিংদী থেকে। উদ্দেশ্য হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গল। তো চলুন রাইডটা শুরু করি, আর রাস্তার কিছু ছোট ছোট মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস রাইড। যে এই ব্রিজটাই হচ্ছে নরসিংদীর লাস্ট সীমানা। ওই ব্রিজটা ক্রস করলাম মানে হচ্ছে নরসিংদী। আল্লাহ হাফেজ। এর ওয়েদারটা সত্যি অসাধারণ, ট্যুরের জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার, যেমন রাইডের জন্য বা ঘোরাঘুরির জন্য মানে খুবই সুইটেবল একটা ওয়েদার। কারণ বাইক ট্যুরে বৃষ্টি হলে বা খুব বেশি হট ওয়েদার থাকলে বাইক রাইড করতে খুবই অসুবিধা হয়। যারা বাইক রাইড করেন তারা অবশ্যই জানেন। সো দেখা যাক যে সামনে কি অবস্থা। হচ্ছে 8টা, আমরা হচ্ছে নরসিংদী বেলানগর থেকে রওনা দিয়েছিলাম 7:35-এ। 25 মিনিট হচ্ছে আমরা ভৈরব চলে আসছি। সামনেই হচ্ছে ভৈরব ব্রিজ। এটা হচ্ছে ভৈরবের চত্বর। অলরেডি ভৈরব ব্রিজে ইন করে ফেললাম 25 মিনিটে। এই ভৈরব ব্রিজটা খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায় শুরুতে, কারণ দুই পাশে হচ্ছে সবুজ। বিশিষ্ট রাজনীতিবিদ মিরাজ, তারপরে এই যে রিমন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, একটা হাই দাও। এই যে খুরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী প্লাস প্রো রাইডার। ভাইয়া একটা হাই দিয়ে দাও। তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে ভৈরব ব্রিজের উপরে, আর ওয়েদারটা একদম পারফেক্ট। এখানে একটু 5 মিনিট আমরা রেস্ট নেই, দেন স্টার্ট। এই জায়গাটা সুন্দর, মানে একদম সেন্ট মার্টিন দ্বীপের মতো। অনেক সুন্দর। তো ভৈরব ব্রিজে আমরা 5 মিনিট রেস্ট নেওয়ার পরে হচ্ছে এখন আবার উজানবাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। উজানবাটিতে হচ্ছে আমরা নাস্তা করবো ইনশাল্লাহ। উজানবাটিতে চলে আসলাম। এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে একটু রেস্ট করে চাটা খেয়ে দেন হচ্ছে আমরা রাইড স্টার্ট করব। এই যে একটা ট্রাক দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ লোড। ভিতরে কি আছে জানি না। এরকম ট্রাক থেকে হচ্ছে যখন রাইড করবেন অবশ্যই সাবধানে রাইড করবেন, কারণ যে কোনো মোড়ে বাঁকে ট্রাকগুলা দুর্ঘটনার শিকার হওয়ার চান্স থাকে। রাস্তার মাঝখানে খুরশেদের বাইকের হচ্ছে নাম্বার প্লেটের নাটটা ছুঁইটে গেছে, যার কারণে আমাদের আবার একটা স্টপেজ দেওয়া লাগলো। আমরা আছি হচ্ছে অলমোস্ট শায়েস্তাগঞ্জের কাছাকাছি। এতক্ষণ রিমনে রাইড করলো, তো অনেকক্ষণ পরে হচ্ছে আমি বাইকের হ্যান্ডেল নিলাম, রাইড করতেছি। আর রিমন তো হচ্ছে সেই লেভেলের প্রো ড্রাইভার, মানে লং টাইম এক্সপিরিয়েন্স। 80, 90, 100 উপরে স্পিডে টেনে চলে আসছে। আর আসলে শ্রীমঙ্গলের রাস্তার অবস্থা এতটাই বাজে, এতটাই জঘন্য, এতটাই খারাপ রাস্তা। কেউ রাস্তার কাজ শেষ না হলে, রাস্তা ভালো না হলে কেউ বাইকে পিলিয়ন নিয়ে আসবেন না।
কিনি না? হ্যাঁ, না এই কারণে আমি স্লো করছিলাম, দেখলাম যে খালি। শ্রীমঙ্গল আসার হচ্ছে ফার্স্ট টি গার্ডেন পেয়ে গেলাম। ফিনলে টি। সবুজে ঘেরা শ্রীমঙ্গল। হ্যাঁ, মিরাজে নাই ভিসে আছে। কইস কোন দামের দাম? গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গলের পরে, শ্রীমঙ্গলের পরে। হ্যাঁ, শ্রীমঙ্গল ওই মানে চা বাগান টাগান ওইদিকে লাস্ট মাথায় না, মানে যে দিক দিয়ে পর্যটক শুরু।
চা এরিয়াগুলো আরো সুন্দর হইব। খারাপ হই রে আছে বিজে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই চলে আসলাম শ্রীমঙ্গল। আর ভিডিওর ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। সেকেন্ড পার্ট দেখতে এসকে ব্লগস চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার্স হয়ে যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।